তোমার আমার প্রেমগাথা লেখিকা ইনমেনিয়া উর্জয়মী পর্ব 10। নীরব ঘরে একটি হালকা আলো জ্বলছে। ঘরের মাঝখানে কাঠের টেবিল, তার ওপারে পাত্রপক্ষ গম্ভীর মুখ, চোখে চিন্তার রেখা। টেবিলের এপাশে বসে আছে সাফা। সে শান্ত সংযত চোখে এক ধরনের আত্মবিশ্বাস মিশ্রিত ভীতি তার হালকা রঙের শাড়ির ভাঁজে ভাঁজে যেন জড়িয়ে আছে। প্রশ্ন আর সম্ভাবনার ভার। সাফার হাত দুটো পরস্পরের ওপর রাখা, আঙুলগুলো একে অপরকে জড়িয়ে ধরেছে। তার মুখটি কিছুটা নিচু, কিন্তু চোখ তুলে মাঝে মাঝে সে পাত্রপক্ষের চোখের দিকে তাকায়, যেন বোঝার চেষ্টা করছে কি ভাবছে তারা, কি বলবে তারা। ঘরের পরিবেশ কিছুটা চাপা, কিন্তু সাফার নিঃশ্বাসের শব্দ শোনা যায় ধীরে ধীরে। কিন্তু সাফা অবাক হলো, খুব হলো। এতক্ষণে সে লক্ষ্য করেনি যে তার পাশে কে আছে। আর ইউ ওকে ওয়াইল্ড রোজ? জ্যাক ভাইয়া? সাফার চোখের নিচে হালকা কান্না। এবার সে বাঁচার আশে পেয়েছে জ্যাককে। যদি বলে সে বিয়েতে রাজি না, তাহলে হয়তো সে সাফার কথা শুনে বিয়ে ভেঙে দিবে। ইস, আমার আর এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে না। আম্মু হয়তো একটু মারবে, সে না হয় খাবো। আমি পড়তে চাই আল্লাহ, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। রূপা ইসলাম মুচকি হেসে সাফার পাশে বসে তার ঘোমটা সরিয়ে কপালে চুমু খেয়ে বললেন, দেখি হাত দুটো। একজোড়া চুড়ি পরিয়ে দেন, খুব মানাচ্ছে ফর্সা হাতে। আমার জ্যাকেট সব পছন্দই, সুন্দর তেমন সাফাও। শালুক ইমতিয়াকে ধাক্কা দেয়, ইশারা কিছু বলে। ইমতিয়া ভয়ে ভয়ে রূপা চাচির দিকে তাকায়, মৃদু কণ্ঠে ডাকে, চাচি আম্মু, বলছি কি ভাই আর ভাবি আমরা মিলে উপরে গল্প করি, তোমরা না হয় বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়ে যাও। এখানে আমাদের থাকা উচিত না হয়তো। সাফার বুক কেঁপে উঠল। বিয়ে? এক ফোঁটা পানি পড়ল হাতে হয়তো। চোখ থেকে পড়ছে তার। এত কষ্ট কেন হচ্ছে? জ্যাকের দিকে তাকালো। জ্যাক কুঁচকে তাকালো সাফার কান্না দেখে। জ্যাকের মনে কিছু প্রশ্ন আসলো। সাফা কি আমাকে পছন্দ করে না? কি নেই আমার মধ্যে? দেখতে তো কম সুন্দর না। সব মেয়ে এক ডাকায় আমার বিছানায় আসে। তাহলে এই মেয়ের কিসের এত না বোধক? রূপা ইসলাম ছেলের দিকে তাকালো। জ্যাক ইশারা করলো। ছোটরা সবাই উপরে চলে গেল, আর বড়রা নিচে বিয়ের কথা বলছে। দুই সিঁড়ি ওঠার পর জ্যাক কাজিনদের দিকে কি যেন এক ইশারা করলো। তারা সবাই মূল সিঁড়ি না ধরে হঠাৎ অন্য পথে ঘুরে গেল। ছাদটা যেন কোন দিকে? বসন্ত ঋতু 6 ঋতুর এক অন্যান্য ও মনোমুগ্ধকর ঋতু, যা বাংলা বর্ষপঞ্জিতে ফাল্গুন ও চৈত্র মাস জুড়ে বিরাজ করে। এটি শীতের পর আসে এবং গ্রীষ্মের পরে। বসন্তকে ঋতুরাজ বা ঋতুদের রাজা বলা হয়, কারণ এই ঋতু প্রকৃতিকে করে তোলে রঙিন, প্রাণবন্ত ও মনোরম। সাফার ভয় করছে খুব। জ্যাক আর সে একা ছাদে, মনে অনেক কথা, কিন্তু কিছু বলতে পারছে না। আর জ্যাক সাফার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে, যাতে নেই ভালো লাগা, না মায়া বা ভালোবাসা, শুধু আছে আকর্ষণ আর আর কিছু পাওয়ার তীব্র ইচ্ছা। সাফা নিচের থেকে চোখ সরিয়ে সোজা জ্যাকের চোখে রাখে, আমি এই বিয়ে করতে পারবো না। করতে বাধ্য তুমি। জ্যাক ভাইয়া, তোমার মতামত চাই নাই। আপনি পাল্টে গেছেন। তুমি ভুল চিনেছ বা বুঝেছ। আগামী 10 দিনের মধ্যে তুমি মিসেস জ্যাক সৈয়দ সাজ্জান হবে। আমি নিজেকে শেষ করে দিব কিন্তু। ভয় দেখাচ্ছ? জ্যাক 2 পা পিছিয়ে গেল, তারপর হঠাৎ সাফার গলা টিপে ধরে। চোখ দুইটা লাল তার। আমার না হওয়া পর্যন্ত মৃত্যু তোর কাছে আসতে পারবে না ওয়াইল্ড রোজ। আমি চাই না আপনাকে। প্লিজ বিয়েটা ভেঙে দিন, যা চাইবেন তাই দিব। সব কিছু আছে আমার ওয়াইল্ড রোজ। আর একটা চাওয়া আছে, ওটা তুমি, শুধুই তুমি। সাফা কান্না ভেজা কণ্ঠে বলল, আমি কেন? উইথ ইউর ইমারাল্ড আইস, পিঙ্ক পেটাল ফর লিপস অ্যান্ড স্পার্কলিং স্কিন, ইউ ড্র এভরি ম্যান টু ইউ। দ্যাটস হোয়াই ইউ আর ইন দ্য ওয়াইল্ড রোজ ফর মি। কি হচ্ছে এখানে? রাগী কণ্ঠে হৃদয় ভাইয়া ঘরে ঢুকে দাঁড়ালেন। তার চোখ রাগে টকটকে লাল। চারপাশে একবার তাকিয়ে বললেন, আমি দিকে তাকাই, বুঝতে পারি তিনি ভয় পেয়ে গেছেন খুব। তার কণ্ঠের ভারে ঘরের পরিবেশ থমথমে হয়ে গেল। সবাই যেন নিঃশব্দে জমে গেল। হঠাৎ হৃদয় সাফার দিকে তাকিয়ে এক ধমকে বলে উঠলেন, সাফা, পরপুরুষের পাশে কোন সাহসে বসেছিস? এক থাপ্পড় দেব এখন। উঠে আয় এখনই, বেয়াদব মেয়ে। সাফা ভয়ে এক মুহূর্ত দেরি করল না। চোখ মুখ কুঁচকে উঠল, যেন কান্না চেপে রাখছে সে। সোজা উঠে গিয়ে হৃদয়ের পেছনে লুকিয়ে পড়ল। জ্যাক কিছুটা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার চোখে বিস্ময় আর একটা হালকা উদ্বেগ। হৃদয় ভাইয়া আবার চিৎকার করলেন, রুমে যা সাফা, এখনই। সাফা কাঁপতে কাঁপতে মাথা নিচু করে রুমের দিকে হাঁটা ধরল। পায়ের শব্দও যেন নিরুপায় তার।
বাড়ির সব মেহমান চলে গেছে, সন্ধ্যার আলো যেন হঠাৎ একটু নিস্তেজ লাগছে। দিনভর হইচই হাসাহাসি আর নানা কথাবার্তার পর এখন বাড়ি যেন হঠাৎ নিস্তব্ধ। সাফা বারান্দায় দাঁড়িয়ে একমনে বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার চোখ যেন কোনো দৃশ্য নয়, শুধু শূন্যতা খুঁজে বেড়াচ্ছে। জায়গাস বিয়ের তারিখ ঠিক করে গেছে, 2 দিন পর বিয়ে। এখন আর কিছুই বলার বা করার নেই, যেন সবকিছু স্থির হয়ে গেছে তার চোখের সামনে। সময় থেমে গেছে, শুধু মনটা বিক্ষিপ্ত হয়ে ছুটছে হাজার দিকের দিকে। ঘরের ভেতর থেকে হঠাৎ একটা চিৎকারের মতো কিছু কথা ভেসে এলো। মিসেস সুমি, আপনি ঠিক করেন নাই এটা। আপনাকে ছাড়বো না আমি। আমার মেয়ে, সে যা ইচ্ছে তা করব আমি। সাফা একবার চোখ বন্ধ করলো, বুকের ভেতরটা হু হু করে উঠল। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি ঘর, প্রতিটি মুখ তার চেনা, অথচ এখন কেমন অচেনা লাগছে সব কিছু। ভেতরের ঘর থেকে আরেকবার হৃদয় ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, এবার অনেক শান্ত কিন্তু ক্লান্ত। কথাগুলো সাফার কানে পৌঁছালো ঠিকই, কিন্তু হৃদয়ে আর জায়গা হলো না। জায়গা ছিল এক সময়, এখন শুধু শূন্যতা। সে জানে তার কিছুই করার নেই আর। সে জানে কেউ তার চোখের ভাষা বুঝতে চাইবে না। সে জানে এই সম্পর্ক, এই সিদ্ধান্ত, এই ভবিষ্যৎ সবই অন্য কারো হাতে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা সাফাই নিজের হাতে নয়, যেন একটা নিয়মের খেলায় আটকে গেছে। হঠাৎ হালকা বাতাস বইল, সাফার ওড়না উড়ে গিয়ে সামনের খোলা বারান্দার রেলিংয়ে আটকে গেল। সে এগিয়ে গিয়ে তা তুলে নিল, এক ফোঁটা অশ্রু তার গাল বেয়ে নেমে এলো। সে মুছে ফেললো চুপি চুপি। কাদারও যেন অধিকার নেই তার। আর 2 দিন পর বিয়ে, জ্যাকের সঙ্গে, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। একেবারে হৃদয়ের গভীরে কিছু চলছে সাফার। হৃদয় ঘাম ভেজা কপাল মুছে সুমির দিকে তাকিয়ে হঠাৎ নিজের চুলগুলো হাত দিয়ে শক্ত করে ধরল। তার গলার স্বর কাঁপছিল, কিন্তু তাতে রাগ আর যন্ত্রণার মিশ্রণ স্পষ্ট। কিসের মেয়ে সে? ও তো আপনার রক্তের কেউ না। সে আইনিভাবে আমার মেয়ে। তাই তো এত অবহেলা করেন, এত মারধর করেন, তাই না মিসেস সুমি? এত কিছু তো আসছে না। আমি জ্যাকের সাথে বিয়ে দিব সাফার, এটাই শেষ কথা। কত টাকা দিয়েছে? হৃদয়, বোনের ছেলে বোনের ছেলের মতো থাকো। আমার মা কিন্তু আপনার নিজের বোন না মিসেস সুমি। সুমির চোখে পানি চলে এলো, কিন্তু সেই পানি গড়িয়ে পড়ার আগেই তিনি তেজি গলায় বললেন, আমার বোন আর আমার মাঝখানে আসবে না হৃদয়। আসতে চাই না, তবে। চোখের দিকে তাকে হৃদয় বলে, আপনি বাধ্য করছেন। আমি সাফাকে তাদের মধ্যে ফেরাতে চাই না। আমি চাই না সে অন্য পৃথিবীতে চলে যাক। কাছে থাকলে তো আপনার লাভ। কিভাবে দিনের পর দিন তাকে ব্যবহার করছেন আমি কি দেখিনি? তবে আমার যে হাত বাঁধা, কিভাবে ব্যবহার করছি। তার মাকে খুন করে সব কিছু যে ভোগ করছেন, আর এই যে সাফাকে জ্যাকের কাছে বিক্রি করলেন, আর কত নিচে নামবেন? হৃদয়, আওয়াজ নিচে। সাফার পৃথিবী ভিন্ন, এটা আপনার মানতে হবে। সঠিক বয়স হওয়ার পর তার অন্য পৃথিবীতে চলে যেতে হবে, এটাই নিয়ম। হঠাৎ করেই সবকিছু ঝাপসা হয়ে গেল হৃদয়ের চোখে। মনে হলো পৃথিবী যেন উল্টে যাচ্ছে, সবকিছু ঘুরপাক খাচ্ছে। মাথার পেছনে কোনো ভারী কিছু পড়লো, তারপর উষ্ণ আর আঠালো এক তরল ধীরে ধীরে গড়িয়ে পড়লো তার গলা বেয়ে। হৃদয় হাত তুলতে চাইল, কিন্তু ততক্ষণে হাত কাঁপছে। চোখ অন্ধকারে নেমে আসছে, চোখের সামনে যেন আলোর বিন্দু বিন্দু ঝলক। তারপর সবকিছু মিলিয়ে গেল অন্ধকারে। অন্ধকারের মধ্যে দূরে কোথাও একটা কণ্ঠ শোনা গেল, রুক্ষ, হিংস্র আর ঠান্ডা স্বর। জ্যাক ডেভিড হাসি দিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করছিস শালা, এই জন্যই উড়িয়ে দিলাম ঘড়িটা। স্যান্টা ভাঙা ঘড়ি পথের কাটা হয়, অতিরিক্ত জ্বালাই শালা। সুমি চিন্তিত কণ্ঠে বলল, এখন একে রুম থেকে বের করব কেমনে? শাশুড়ি আম্মা, আমি আছি না? আমি জ্যাক সৈয়দ সাজ্জাস। মিসেস সুমি মিনমিন করে বলল, তাই তো আমি বেঁচে আছি। তার ঠোঁটের কোণে বিকৃত এক হাসি খেলা করছে। সে হাত নেড়ে নির্দেশ দিল, আর হৃদয়ের নিস্তেজ দেহটাকে টেনে নিয়ে গেল এক অন্ধকার কোণের দিকে। জ্যাক উচ্চ গলায় বলল, বিয়ে কালকে হবে, আর রাতে সাফা আমার। যতক্ষণ বিয়ে না হয় ততক্ষণ হৃদয় এখানে বন্দি থাকবে। ওকে তো আর কেউ খুঁজে বের করতে পারবে না। বিয়ের দেখি এই হৃদয়ের বাচ্চার কি করা যায়। হঠাৎ পাশে থেকে কাপা কণ্ঠে কারো আওয়াজ, না, আমার বোনের ছেলে। জ্যাক তাচ্ছিলের হাসি দিয়ে কথাটা কেটে দিয়ে বলল, নিজের বোন তো না, তাই না? তার চোখে তখন এক অদ্ভুত উন্মাদনা। ঘরটা ভারী হয়ে গেছে, চারপাশে ঘন গন্ধরক্ত আর ভয়ের মিশ্রিত গন্ধ। অন্ধকারের মধ্যেই হৃদয় নিঃশ্বাস নিতে পারছে না, কিন্তু কোথাও ভেতরে ক্ষীণ আলো জ্বলছে। সে বাঁচতে চায় আর সাফাকে বাঁচাতে চায়। হাতে ধরা সিগারেটটা ধীরে ধীরে পুড়ছে, ধোঁয়া ভেসে যাচ্ছে শূন্য আকাশের দিকে।
স্বামীর চোখে কোনো আলো নেই, শুধু কিছু না পাওয়ার হাহাকার। মনে হয় সে যেন শূন্যে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলছে। হঠাৎ দরজাটা ঠাস করে খুলে গেল। জ্যাক ভেতরে ঢুকে দাঁড়িয়ে থাকলো, ঠোঁটের কোণে এক ব্যঙ্গ মিশ্রিত হাসি। জ্যাক ঠাট্টার সুরে বলল, ভাইয়ার বিয়েতে কোন গানে নাচবি ঠিক করেছিস তো? স্বামী অবাক হয়ে তাকালো আর ঠোঁট কেঁপে উঠল। বিয়ে? জ্যাক হেসে বলল, হ্যাঁ বিয়ে সাফা। উফ, তোর ঝিয়েলি আর আমার বিয়ে। স্বামী নিঃশব্দ হয়ে গেল, তার মুখে কোনো কথা নেই, সে কেবল ধোঁয়া ছাড়ছে আর মনে মনে কিছু খুঁজছে। তারপর স্বামী বলল, ও, কিছু বলার নেই তোর? করো বিয়ে, আমি তোদের বাসর খাট নিজেই সাজিয়ে দেব গোলাপ ফুল দিয়ে, একমাত্র বড় ভাবি বলে কথা। জ্যাক হঠাৎ কুঁচকে তাকালো স্বামীর দিকে, চোখ দুটো তীক্ষ্ণ তাচ্ছিল্যে ভরা। জ্যাক শীতল কণ্ঠে বলে, ভাই বলে কিন্তু ছেড়ে দেব না স্বামী। স্বামী সিগারেট থেকে এক লম্বা টান দিল, ধোঁয়া ভেসে গেল আকাশের দিকে। তার কণ্ঠ হঠাৎ ভারী আর কাপা হয়ে উঠল। ভালোবাসার জন্য নিজের প্রাণটা যদি কেটে টুকরো টুকরো করে দিতে পারতাম, হয়তো এই হৃদয় একটু শান্তি পেতাম।